বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের স্বভাব কেমন, তাদের চরিত্র কেমন, তাদের কর্ম কেমন, তাদের স্বাস্থ্য কেমন, তাদের বিবাহিত জীবন কেমন যাবে, বা তাদের শৈশবকালটা কেমন কেটেছে, বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা তারা পুরো তথ্যটা এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটা দেখে স্কিপ করো না, স্কিপ করলে আপনারা এই তথ্যগুলো মিস করবেন। আর ভিডিও যদি আপনারা প্রথম এসে থাকে, আমার চ্যানেল প্রথম এসে থাকে, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে তবে আমি নিজে মোটিভেট হব। আর আমি যত মোটিভেট হব, তাহলে আমি যখন আমি অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু, স্পিরিচুয়াল থেকে আমার কাছে বা সামুদ্রিক শাস্ত্র যখন নতুন নতুন তথ্য দেবো, তখন আপনার কোনোটার প্রয়োজন হবে, সেই প্রয়োজনটা আপনি বুঝতে পারবেন না যে আপনার কোনটা প্রয়োজন। আর ভিডিও যখন দেখবেন আপনার জীবনে অনেক উপকৃত হবেন। আমি বলছি, প্রকৃত যখন একজন অ্যাস্ট্রোলজার একটা মানুষকে যথেষ্ট পথ দেখায়, মানে মানে জাস্ট মানে কি একটা অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড ফিলোজফার বলা হয় যেমন, ঠিক তেমনি মানে কি আমরা যা হচ্ছে যেমন ফ্রেন্ডলি, যেমন আমাদের সঙ্গে ভালো ভালো তথ্য দিচ্ছি, ফিলোজফার হিসাবে আমরা গাইডও করতে পারছি। তাই একজন অ্যাস্ট্রোলজার ফ্রেন্ড ফিলোজফার বলা যেতে পারে, বা টিচারও বলা যেতে পারে। তাই আমাদের প্রকৃত পথ দেখানোর পথ হচ্ছে আমাদের আমাদের কর্ম। তাই আপনারা যদি ভিডিও প্রথমে এসে থাকে, একটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে বা আপনার যদি তথ্যগুলো মিলে যায়, তাহলে একটা কমেন্ট করুন। এই কমেন্টটা করলে বুঝতে পারবো যে আমার যে টপিকগুলো আছে বা আমি যে তথ্যগুলো দিচ্ছি, সেই তথ্যগুলো সব ঠিকঠাক আছে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট বা লাইক করতে পারেন, বা পুরো ভিডিওটা দেখুন। আমি বলছি পুরো ভিডিও দেখলে 100% আপনারা উপকৃত হবেন। প্রথম বলছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের হচ্ছে স্বরূপ কি, স্বরূপ আগে জাতক জাতিকাদের স্বভাব জানার আগে স্বরূপটা জানতে হবে। এটা কি, স্বরূপটা কি? বৃশ্চিক রাশির স্বরূপ হচ্ছে কি, রাশিটা হচ্ছে যে চর স্থির দ্বাত্ত, যে রাশির মধ্যে এটা স্থির রাশি। যেখানে মেষ রাশি 84 নির্দেশ করছে, এটা কিন্তু স্থির রাশি। আচ্ছা, অগ্নি পৃথ্বী বায়ু জল, যেহেতু মেষ রাশিতে অগ্নি রাশি নির্দেশ করছে, মঙ্গলের ঘর, কিন্তু এটা হচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু জল রাশি। আর এটা হচ্ছে কালপুরুষের অষ্টম ঘর। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম ঘর। আর রাশিটা হচ্ছে বিপ্র জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে চারটের মধ্যে হচ্ছে বিপ্র জাতি হচ্ছে, বা ব্রাহ্মণ বা বিপ্র জাতি বলা হয়। রাশিটা হচ্ছে উত্তর দিকের অধিপতি, উত্তর দিকের স্বামী বলা হয়। রাশিটা হচ্ছে পুরুষ স্ত্রীর মধ্যে স্ত্রী রাশি। রাশিটা হচ্ছে সমরাশি। রাশি হচ্ছে সমোদয়। রাশিটা নির্দেশ করে যে জলচর। রাশিটা নির্দেশ করে সৌম্য। এই রাশিটা নির্দেশ করে পিত্ত প্রধান, যাদের বৃশ্চিক রাশি পিত্ত প্রধান। রাশিটা নির্দেশ করেছে শত রজ তম, এই যে তিনটা গুণের মধ্যে তম গুণ সম্পন্ন রাশি। যে এই রাশি তিনটে নক্ষত্র অবস্থান করেছে, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, এই তিনটে নক্ষত্র এই রাশিতে অবস্থান করছে। এই রাশির প্রতীক কি? এই রাশির প্রতীক হচ্ছে কি বলুন, বিছা বা কাঁকড়া বিছা, যেটা কাঁকড়া বিছা বলা হয়, এই রাশির প্রতীক। আর রাশির যে আমাদের কালপুরুষের কোন অঙ্গটা পড়ে, লিঙ্গ আর গ্রহদেশ পড়ে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লিঙ্গ গ্রহদেশ পড়ছে বৃশ্চিক রাশির মধ্যে। ভিডিওটা পুরো দেখো। বৃশ্চিক রাশি সম্বন্ধে জাতক জাতিকা, যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা, তারা কেমন কি ফল ভোগ করছে, আমি বলছি 100% আপনারা উপকৃত হবেন। আর ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করুন যে এইগুলো আমার মিলে গেছে। অনুরোধ করছি, আমরা যে এইগুলো আমার মিলে আমার এই তথ্যগুলো মিলেছে, অবশ্যই কমেন্ট করুন, তাহলে বুঝবো যে আমার টপিকগুলো সব ঠিক আছে বা আমার তথ্যগুলো সব দেওয়া ঠিক আছে। বৃশ্চিক রাশি, যারা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা কি হয়, প্রচুর দৃঢ়চিত্ত হয়, প্রচুর দৃঢ়চিত্ত এবং স্থির প্রতিজ্ঞ মানুষ হয়। এরা স্থির, মানে মন স্থির করে যে আমি এটা করবো তো করবো, যা কিছু, বা দৃঢ়চিত্ত, মন থেকে দৃঢ়তা ভাব নেয় যে আমি এখানে যাব বা এই কাজটা করবো। এই যে দৃঢ়চিত্ত বা স্থির প্রতিজ্ঞ লোক হয় একমাত্র বৃশ্চিক রাশি জাতক জাতিকা। সব থেকে বেশি দৃঢ়চিত্ত বা স্থির প্রতিজ্ঞ লোকের মানুষ হয় বৃশ্চিক রাশি। এদের মধ্যে সব থেকে কি বলুন তো, আত্মনির্ভর বা আত্মপ্রত্যয় সব থেকে বেশি থাকে এই রাশি জাতক জাতিকাদের। আত্মনির্ভর বা আত্মপ্রত্যয় খুব বেশি থাকে এই রাশি জাতকদের। এরা সংসারে অনায়াসে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে, সংসারে অনায়াসে, যেটা অন্য রাশির হয়তো সমস্যা হয়, কিন্তু এদের অনায়াসে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে। যদি চন্দ্র বেশিরভাগ, যদি চন্দ্র পীড়িত না হয় বা পাপগ্রহ দ্বারা পীড়িত না হয়, যদি চন্দ্র পীড়িত হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। না পীড়িত হলে এরা সংসারে অনায়াসে নিজের পায়ে দাঁড়াতে পারে। এই রাশি জাতক জাতিরা কি হয় বলুন তো, প্রচুর পরিশ্রমী হয়। সব থেকে বেশি পরিশ্রমীশালী হয় মানুষ হচ্ছে এই রাশির জাতক জাতিক। প্রচুর পরিশ্রমী হয় এই রাশির জাতক জাতিক, পরিশ্রমী হন। এবং এই রাশি হচ্ছে যেমন পরিশ্রমী হয় এবং প্রচুর কর্মপটু হয়, মানে কাজ ছাড়া কিছু বোঝে না, কর্মপটু হয়। এবং তা হলেও পৃথিবীর সব থেকে ভালো জিনিসগুলোর উপর, সব থেকে যে ভালো জিনিসগুলোর উপর এদের লোভ আছে। এদের একটা কিছুটা লোভ আছে, ভালো ভালো জিনিসগুলো যেটা বেস্ট, বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ান্টিটি যেগুলো হয় না, সেটা হচ্ছে এদের, তার উপর এদের লোভ আছে। এবং সাংসারিক সুখ, এদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয় কিন্তু সাংসারিক সুখ বা স্বাচ্ছন্দ্য, সুখ স্বাচ্ছন্দ্য এরা কামনা করে। এটাকে বলি বৃশ্চিক রাশি। এই হচ্ছে, এটা হচ্ছে মঙ্গলের ঘর, মঙ্গল হচ্ছে এই রাশির অধিপতি।
বৃশ্চিক ঘরে, বৃশ্চিক রাশি। সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য এরা হচ্ছে কামনা করেন। এরা প্রকৃতি, এদের যে মানসিকতা বা প্রকৃতি হলো দুর্দমনীয়, মানে মানে সবসময় মন মতো হয়, কারণ মঙ্গল, মঙ্গল এখানে হচ্ছে তার নিজের ঘর, তাই এদের মধ্যে প্রকৃতির দুর্দমনীয় এবং নিজের মতো বা কাজ, নিজের মতো বা কাজ বাইরে কারো প্ররোচনা দ্বারা সহজে বলা যায় না। যে নিজের যে কাজটা যেটা মানে নিজে করতে যাবে, কেউ যদি প্ররোচনা দিলে মানে কি সেটা যে প্ররোচনা দিলে যে এই কাজটা চেঞ্জ করো, সেটা কিন্তু করতে চায় না। এরা হচ্ছে নিজের নিজের যেটা মনে স্থির করে সেটা করে, মানে প্ররোচনা দ্বারা কিছু কাজ করতে চায় না। এইটা হচ্ছে বৃশ্চিক রাশির খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আলোচনা করলাম। যারা জাতক বা জাতিকায় তারা এই ফল ভোগ করছেন বা এই আপনাদের মানসিকতা এইরকম, বৃশ্চিক রাশি আর জাতক জাতিকাদের এরা পুরো মাত্রায় রক্ষণশীল হয়, মানে রক্ষণশীল ভাবতে পারে না, সব থেকে রক্ষণশীল মানসিকতা হয় একমাত্র বৃশ্চিক রাশি জাতকদের। কিন্তু নিজের কাজ হাসিল করার জন্য এরা অনেক সময়, নিজের কাজ হাসিল করার জন্য অনেক সময় উদারপন্থী বা সংস্কার পথে হাঁটে, অনেক সময় উদারপন্থী বা সংস্কার পথে হাঁটে এই রাশি জাতক জাতিকারা। এবং এই সংস্কারপন্থী ভাব দেখায় অনেক সময়, কিন্তু সেটা নিজের কাজ হাসিল করার জন্য, আগে বলে দিচ্ছি। কিন্তু সব থেকে বেশি যদি রক্ষণশীল মাত্রা থাকে একমাত্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। এই রাশি জাতকদের সহজে কাউকে ক্ষমা করে না। যদি কারোর ওপর রাগ হয়, যদি কারোর ওপর রাগ হয়, সেই রাগটা তার না মেটানো পর্যন্ত এরা ক্ষমা করে না। এই রাশির জাতক জাতিকাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করলাম বৃশ্চিক রাশির জাতকদের। এবং সেই রাগ যতক্ষণ না প্রতিশোধে যা মানে কি পূরণ না করতে পারে, প্রতিশোধের বাসনা যখন না মানে যতক্ষণ না তা পূরণ হচ্ছে, সেটা অনেকদিন ধরে এরা পুষে রাখতে পারে একমাত্র বৃশ্চিক রাশি। যদি কারোর উপর রেগে যায়, এটা বৃশ্চিক রাশি একটা এটা নিজস্ব কোয়ালিটি বা কোয়ান্টিটি বলতে পারেন বৃশ্চিক রাশি জাতকদের, মানে তাদের প্রতিশোধের বাসনা সবসময় থেকে থাকে, মানে যতক্ষণ না পূরণ হচ্ছে। জাতকের মধ্যে কিছুটা নৈতিক জ্ঞানের অভাব লক্ষিত, কিছুটা নৈতিক জ্ঞানের অভাব লক্ষিত হতে পারে এবং অনেক সময় নীতিবিরুদ্ধ কাজের জন্য তার কোনো রকম অপবাদ হতে পারে, নীতিবিরুদ্ধ কাজের জন্য। এবং জাতকের প্রকৃতিতে সব থেকে বললাম, যেহেতু মঙ্গলের ঘর, মঙ্গলের ঘর, তাহলে প্রকৃতি কি হবে, ক্রোধ থাকবে, এই ক্রোধ বা হঠকারিতা কিছু থাকবে, ক্রোধ বা হঠকারিতা একটু বেশি বেশি হয় এই রাশি জাতক জাতিকাদের, কারণ স্বয়ং মঙ্গলদেব হচ্ছে এই রাশির অধিপতি। এবং এদের মধ্যে একটা কিছুটা সুরুচি বা শীলতার অভাব লক্ষিত হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে, সুরুচি বা শীলতা অভাব হতে পারে। এবং সেটা শিক্ষার দ্বারা অনেক সময় তার সহজে দূর হতে চায় না। বৃশ্চিক রাশি জাতক জাতিকা কিছুটা এইরকম নেগেটিভ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পজিটিভ কিছু বৈশিষ্ট্য আছে, নেগেটিভ কিছু বৈশিষ্ট্য থাকে প্রত্যেকটা রাশি জাতক জাতিকা, তেমনি কিছু নেগেটিভ আলোচনা করলাম এটা। এই রাশি জাতকদের ব্যক্তিত্ব, কারণ মঙ্গল প্রথম বলেছি যে তারপরে মঙ্গলের একটা ব্যক্তিত্ব, সব থেকে ব্যক্তিত্বের জোর থাকে, ব্যক্তিত্বের জোর এবং প্রবৃত্তির একটা প্রবলতা লক্ষিত হতে পারে। এবং যার সাহায্যে এরা মানে যে কোনো কাজ বলো মানে কি প্রতিষ্ঠা পায়, যে কোনো কাজের প্রতিষ্ঠা পায়, কারণ ব্যক্তিত্ব যার বেশি থাকে তার কি মানে প্রতিষ্ঠা লাভ করার সম্ভাবনা বেশি থাকে। এরা বাল্যকালে জাতক প্রায় দুর্বল হয়, এই রাশি জাতকদের বাল্যকালে যারা শৈশব কালটা কাটে বা বাল্যকাল কাটে, এরা কিছু দুর্বল বা রুগ্ন হয়ে থাকে, কিছুটা দুর্বল বা রুগ্ন হয়ে থাকে। বয়োবৃদ্ধির সঙ্গে মানে বয়স যত বৃদ্ধি হয় তখন দেহ আস্তে আস্তে সবল হয়ে ওঠে। যারা দেখুন আমরা শৈশবকাল আমাদের স্বাস্থ্য কেমন ছিল সেটাও আলোচনা করছি। তা আমরা শৈশবকালে কি মানে একটু একটু দুর্বল হলে কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে আমরা সব থেকে শক্তিশালী হয়ে ওঠে, কারণ মঙ্গল, মঙ্গল হচ্ছে মানে কি একদম স্ট্রং একটা জিনিস। এদের এই ধরনের এদের শরীরটা এরকম হয়ে থাকে। এদের জীবনী শক্তি খুব প্রবল হয়, এদের জীবনী শক্তি খুব খুব প্রবল হয়ে থাকে। এবং এদের অনেক বয়স এদের অনেকটা বয়স পর্যন্ত ইন্দ্রিয়গুলো অনেক সচল থাকে, অনেকটা বয়স পর্যন্ত ইন্দ্রিয়গুলো একটু সচল থাকে, সচল এবং সবল হয়ে থাকে। যদি না বিশেষ অনিয়ম ও অত্যাচার করে, শরীরের প্রতি যদি বেশি বেশি অনিয়ম বা অত্যাচার করে, তাহলে এই রাশি জাতকদের অনেকটা বয়স পর্যন্ত নিজেদের শরীর অনেক স্ট্রং রাখতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এর আগে বলি বৃশ্চিক রাশি দেখতে কেমন হবে, তাদের চরিত্র মানে কি, তাদের দেখলে কি চিনব, যাদের আমরা তো অনেকে জন্মগোষ্ঠী নেই, আমি নিচে দিয়েছি যে বৃশ্চিক রাশি জাতকদের চেনা 10টি লক্ষণ। আর বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকাদের যারা আমরা নক্ষত্র অনুযায়ী বিচার করতে যারা বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, এই 3টে নক্ষত্র, যদি আপনারা বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা নক্ষত্র দেখতে পারেন, আপনাদের যে নক্ষত্রটা পড়ছে বৃশ্চিক রাশি যে নক্ষত্র সেটা আপনি দেখে নেবেন, তাহলে আপনাদের পুরোটা পেয়ে যাবেন, রাশি সম্বন্ধে পাবেন, নক্ষত্র পাবেন। ভিডিওর মধ্যে আমার দেয়া আছে, আমার এতে আমার এতে চলে যাবেন, গেলে সেখানে পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এরা অনেকটা বয়স পর্যন্ত ইন্দ্রিয়গুলো অনেক সবল থাকে যদি না বিশেষ অনিয়ম করে। এই রাশি জাতক জাতিকাদের সব থেকে বেশি যৌন আকর্ষণ থাকে, এই রাশি জাতক যৌন আকর্ষণ সব থেকে বেশি থাকে, কারণ স্বয়ং মঙ্গলদেব, যার জন্য এর যৌন আকর্ষণ সবচেয়ে বেশি থাকে। এবং বিবাহিত জীবন এদের কিন্তু খুব বেশি সুখের হয় না, কেন বলুন তো, মঙ্গল এর এর হচ্ছে শুক্র হচ্ছে অপোজিট, অপোজিট সেক্সের শুক্র সপ্তম পতি, সেই শুক্র এর মানে শুভ গ্রহ হয় না, কারণ শুক্র সঙ্গে মঙ্গলের মানে কি ভালো কম্বিনেশন না, যার জন্য এর বিবাহিত জীবন খুব বেশি সুখের হয় না। জাতকে অর্থ সহজে সঞ্চিত হয় না, এই রাশি জাতক জাতিকাদের যাদের অর্থ
খুব সহজে সঞ্চিত হয় না, অনেকটা স্ট্রাগল করতে হয়। মানে অনেকটা স্ট্রাগল করে জীবনে মানে কি অর্থ সঞ্চয় করতে হয়। কিন্তু তার মধ্যেও এদের কিছু অনর্থক ব্যয় করে থাকে। অনর্থক ব্যয়, যেটা ব্যয়টা প্রয়োজন না, সেই অনর্থক ব্যয় করে থাকে। এবং এই যে ব্যয়টা ঝুঁকি বেশি দেখা যায় এদের, ঠিক আছে, এই রাশি জাতকদের। তবে এই রাশি যারা জাতক যে ব্যয়টা করে কিন্তু সৎ ব্যয় কম হয়, সেটা হচ্ছে আপনার এই রাশি বেশি হয় যাদের কিছু খরচ করে কিন্তু অধিকাংশ তার পরিবারের পিছনে বেশি খরচ করে। অনেকে হয়তো ধর্মীয় কাজে কম খরচ করে না, এদের ধর্মীয় কাজের তুলনা পরিবারের পিছনে বেশি খরচ করে এই রাশি যারা জাতক জাতিকারা হয় এবং ব্যয় করে থাকে। এই রাশি জাতকদের কি কি রোগ নির্দেশ করছে? এই রাশি জাতকদের গ্রহদেশ, মূত্রাশয় পীড়া, জ্বর রোগ প্রভৃতি হয়ে আছে। এছাড়া কিছু কোষ্ঠবদ্ধতা, ক্ষতপীড়া, হাম, বসন্ত, রক্তদুষ্ট পীড়া, পিত্ত পীড়া, রক্ত আমাশা প্রভৃতি দেখা যাচ্ছে এই রাশি জাতকদের। এই রাশিরা কি ধরনের খাদ্য খেলে ভালো হয়? নারিকেল এবং পিত্ত প্রশমন খাদ্য খেলে এই রাশি জাতকদের স্বাস্থ্যের পক্ষে সব থেকে শুভ হবে। নারকেল আর এবং পিত্ত প্রশমন খাদ্য। এর আগে আমি বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করছেন, বা আপনারা যদি পুরো তথ্যটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করুন। আর পুরো ভিডিও দেখার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যদি জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার নিচের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার।